গুড মর্নিং বন্ধুরা। মাঘের শীতে চাদর মুড়ি দিয়ে গোটা শহর যেন নিশ্চিন্তে ঘুমোচ্ছে, দেখো তাই মনে হচ্ছে না? চারিপাশে চুপচাপ শান্ত পরিবেশ, কোনো আওয়াজ নেই, কেবলমাত্র পাখির কিচিরমিচির কিচিরমিচির আওয়াজ। তাই কি ভালো লাগছে পরিবেশটা, দেখো। তার জন্য মনে হলো যে আজ ভ্লগটা ছাদের থেকেই শুরু করি। তো তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আমি ভাবলাম যে আজকে আমার সম্পর্কে তোমাদেরকে কিছু কিছু কথা বলি। আমার ভ্লগ যে সমস্ত বন্ধুরা দেখো, তো তারা তো অনেকেই জানো না, যে আমার সম্পর্কে অনেক কথাই জানো না। তাই ভাবলাম তোমাদেরও কিন্তু আমার সম্পর্কে কিছু কিছু কথা জানানো দরকার। তো আমার নাম ইন্দ্রাণী চ্যাটার্জি, সেটা তো তোমরা সবাই জেনে গেছো। আর বাড়িতে সবাই আমাকে ঝুম বলে ডাকে। আর আমার বাড়ি হচ্ছে দুর্গাপুরে। আমরা 3 বোন। বাবা মা মারা গেছে অনেক দিন হলো। তো আমার হবি বলতে তোমার গান শোনা, গল্পের বই পড়া, তারপরে তোমার একটু সেলাই করা, গল্প লেখা, এই সমস্ত তো আছেই। সবথেকে বড় হবি হচ্ছে কিন্তু আমার আড্ডা দেওয়া। পড়াশোনা বলতে ভগবানের কৃপায়, তোমাদের আশীর্বাদে আমার অল্প স্বল্প পড়াশোনা হয়েছে। আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে বাংলার উপরে আমি মাস্টার ডিগ্রি করেছি। আর গান বাজনা ওই ছোটোখাটো ছোটো বয়সে যা হয় আর কি, অল্প স্বল্প গান বাজনা শিখেছি। তারপরে কম্পিউটার শিখেছি। এগুলো তো সবাই শিখে থাকে বলো, এগুলো বলবার মতন কিছুই না। আর আমার হাজব্যান্ডের নাম হচ্ছে তোমার অমিত চ্যাটার্জি। ও মাইথন পাওয়ার প্ল্যান্টেই চাকরি করে আর কি। আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে দুর্গাপুরে সগরভাঙাতে আমার শ্বশুরবাড়ি। ওখানে অনেক রকমের পুজো আচ্চা সমস্ত কিছু হয়ে থাকে, যেমন দুর্গা পুজো, কালী পুজো, চড়ক, হ্যাঁ, এই সমস্ত কিছু পুজো আচ্চা হয়ে থাকে। এখন মা আছে, মায়ের সমস্ত দেখাশোনা করছে, যেহেতু আমি দূরে থাকি। এরপর আমি যখন চলে যাব তখন এই সমস্ত জিনিস কিন্তু আমি দেখাশোনা করবো, ইচ্ছা আছে, ঈশ্বর যদি সুযোগ দেয় আর কি। তো এই তো অবস্থা আর কি। আর সবথেকে যেটা আমার জীবনে শূন্যতার জায়গা হচ্ছে, সেটা হচ্ছে আমার কোনো সন্তান নেই, জানো তো। এই যে শূন্যতা না, কোনো কিছু দিয়েই এটা পূরণ করা সম্ভব নয়। তো একের সময় না, মানে এই সমস্ত কথাগুলো মনে করলে নিজেকে ভীষণ কষ্ট হয়, নিজের ভিতরে ভীষণ কষ্ট হয় আর কি। তো তারপরে নিজেকে নিজেই ভাবি, নিজেকে নিজেই বোঝাই আর কি, যে কী আর করা যাবে। একটা লাইফে তো মানুষ সব কিছুই পায় না, বলো। তো ভগবান হয়তো, যেটা আমার পাওয়ার নয় সেটা আমি পাবো কী করে? নিশ্চয়ই সন্তান আমার এই জীবনে পাওয়ার নয়, ঈশ্বরের জন্যই আমাকে সন্তান দেয়নি। তো যাই হোক, এসব দুঃখ করে তো লাভ নেই। তো আর এখানে জানো তো, মাইথনে এসে থেকেই না আমার ভীষণ একা একা লাগতো বলতে কি, এখানে ধরো সবাই তো বাইরে থেকে এসে এখানে ধরো আছি চাকরি সূত্রে। তো মেলামেশা যে খুব একটা আছে তা নয় আর কি, ভীষণ একা একা বা ফাঁকা লাগে। তো আমার এক বোন আছে, সে বোন বললো যে তুই তো ভ্লগ করতে পারিস। আমি তখন ভ্লগে কিছুই বুঝতাম না, জানো বন্ধুরা। তারপরে যাই হোক, কয়েকটা ভ্লগও আমাকে দেখালো, ভাবলাম যে না, করা যেতেই পারে। আর কিছু না হোক বলো, তোমরা এসছো বলে তোমাদের সাথে কিছু গল্প, কিছু আড্ডা, কিছু কথাবার্তা তোমাদের সাথেও বলি। তো এই তো আমার জীবন, বুঝতে পেরেছো তো আমার সম্পর্কে, যে এইটুকুই বললাম আর কি। আর দেখো বন্ধুরা, আমি তো সাধারণ পরিবার থেকে বিলং করি। আমার কিন্তু যখন ভ্লগ আরম্ভ করলাম, তারপর ভাবলাম যে আমার তো সেরকম ধরো ঘরদোর বা জিনিসপত্র নেই, তাহলে আমি কী বা দেখাবো বা কী বা করবো। তো আমার বোন বললো, না না, তুই তোর ভালো লাগা হলেই হলো আর কি। তো যাই হোক, আমার যা আছে আমি চেষ্টা করি সেগুলোই তোমাদের সঙ্গে আর কি, শেয়ার করবার জন্য আর কি। তো এই তো আর কি। তো চলো, দেখতে দেখতে সন্ধে হয়ে গেল, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার অনেকগুলো কাজ হয়ে গেল। সকাল পেরিয়ে দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেল, এখন প্রায় সন্ধেবেলা। তো ভাবলাম গাজরের একটু হালুয়া করি। গাজরটা ঘষে রেখেছিলাম, তো গাজর ঘষে রেখে, আর দুধটা তো দুপুরবেলাতে একটু জাল দিয়েই রেখেছিলাম। তো ভাবলাম যে একটু গাজরের হালুয়া বানিয়ে নিই আর কি। তো এই তো আর কি। তো এই সন্ধে দেওয়া হয়নি এখনও, সন্ধে দেব।
আর বন্ধুরা জানো যে তোমাদের সঙ্গে যে এই যে সারাদিনে কথাবার্তা বলি, জানো তো আমার মনে হয় যে যে কোনো মানুষের কিন্তু একটা মানে গল্প করার বা নিজের মনের কথা বলার কিন্তু একটা মানুষের দরকার আর কি। আমার হাজব্যান্ড তো সেই সকালবেলায় যায়, সন্ধ্যেবেলায় আসে, বুঝতেই পারছো পরিশ্রম সারাদিনের। আর এই একাকিত্বর জন্য না মাঝে মধ্যেই আমি খিটখিটে হয়ে যাই, বিরক্ত লাগে, ফ্রাস্ট্রেশন আসে। তবু জানো তো অনেক মানুষ আছে আমার কিন্তু এই মনের কষ্ট বা যন্ত্রণা বুঝতে চায় না। তারা খালি নিজেরাই নিজেদের নিয়েই ব্যস্ত। তো আমার মনের কষ্ট আর বুঝবে কে? তার জন্যই তোমাদের সাথে বন্ধুত্ব করা। তো যাই হোক বন্ধুরা, অনেক কিছু বলে ফেললাম কি না জানি না। এই তো বন্ধুরা চায়ের কাপ নিয়ে চলে এসেছি সন্ধ্যাবেলায়। এখন একটু গরম গরম চা খাবো। রাতের তো রান্না আছেই, ওই বেলায় করে রেখেছিলাম। বাঁধাকপির তরকারি আছে, ময়দা মাখা আছে, রুটিটা করে নেব। আর গাজর হালুয়া তো হয়েই গেল। তো যাই হোক, আর এখন আমার বিশেষ কিছু কাজ নেই। এবারে আমার হাজব্যান্ড অফিস থেকে আসবে, ওকে একটু চাটা দেবো। তো এই তো আজকে আর কি দেখাবো, আর দেখানোর কিছু নেই। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর শীত তোমাদের কতটা কমেছে, ঠান্ডা কতটা কমেছে আর কি। আমি এখনও মোটা একটা সোয়েটার গায়ে নিয়ে নিয়েছি। হ্যাঁ, কি বলো তো, মানে এখনও মানে সন্ধ্যের পর কিন্তু ঠান্ডাটা আছে, না থাকা নয়। কিন্তু সন্ধ্যের সময় বা সকালবেলায় যখন ঘুম থেকে উঠছি তখন কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। তো সোয়েটার পরছে। আর ব্যাপারটা হচ্ছে তা নয়, আমি একটু শীতকাতুরেও, বুঝতে পেরেছো, একটু শীতকাতুরেও। তো আদারওয়াইজ অন্যদের হয়তো একটু কম লাগবে। আর এই শীতকাতুরে তো বটে, কিন্তু এই ঠান্ডাটা লেগে গেলেই কিন্তু শরীর খারাপ হয়। এটাও কিন্তু মনে রাখার মতো বিষয় একটা। এই ঠান্ডাটা লেগে গেলে কিন্তু শরীর খারাপ, তার জন্য একটু সাবধানে তো থাকতেই হবে, তাই না? সেটাই আর কি। চলো, আর ভিডিওটা বড় করব না। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা খুব ভালো থেকো, হাসিতে খুশিতে থাকো, আর ঠান্ডা লাগিও না কেউ। আমার মতো যদি কেউ শীতকাতুরে নাও হও, গায়ে একটা করে হালকা কিছু নিয়ে রেখো। এখনও ঠান্ডা আছে কিন্তু, তাই বললাম যে ঠান্ডা লাগিও না। সবাই হাসিতে খুশিতে সুস্থ শরীরে থাকো। আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। টাটা।